ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক সেটা আমরা প্রথম থেকে জানি, কিন্তু ভারতের 18তম লোকসভা ইলেকশন চলাকালীন কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মাটিতে একটি মর্মান্তিক অভিশপ্ত খুন হয়েছে গত 13ই মে। সেই খুনের মামলা গত 22শে মে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী সেই মামলার দায়িত্ব নিয়েছিলেন, মানে তদন্তের দায়িত্ব নিয়েছিল। তারপর থেকে 23 তারিখ জিহাদ বলে একজন কসাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 26 তারিখ বাংলাদেশের ঢাকার ডিবি প্রধান ইনি কলকাতা এসছেন, তার সামনে আমরা মুখোমুখি হয়েছি। সেই 26 তারিখের পর থেকে এখনও পর্যন্ত সেই তদন্তের যে গতি প্রকৃতি, আজকে সেটা চাঞ্চল্যকর। সেই সঞ্জীবা গার্ডেন্সের সেই অভিশপ্ত ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কের থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে। বলে রাখা ভালো যে ডিবি প্রধানই কিন্তু এখানে অনুরোধ জানিয়েছিল কলকাতার সিআইডি আধিকারিক, পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিকদের কাছে যে মানে সেফটি ট্যাঙ্কটা যদি একটু ভেঙে দেখা যায়। তারা যেটা জেরা করেছিল, যারা 8 দিনের রিমান্ডে ঢাকায় রয়েছে তাদেরকে যারা জেরা করে যেটা জানতে পেরেছিল সেটা এখানকার সিআইডিতে জানিয়েছিল। সেই কাজটা কিন্তু আজকে সকালে হয়েছে এবং সন্ধ্যের পরে কিন্তু কিছু মাংসের টুকরো পাওয়া গেছে। সেটা এমপি সাহেবের কিনা সেটা ফরেনসিক এবং ডিএনএ টেস্টের মধ্যে জানা যাবে, কিন্তু আমরা সেই কথাই আমরা ডিবি প্রধান সাহেবের কাছ থেকে আর টিভির পক্ষ থেকে একটু জেনে নেব বিষয়টি। ধন্যবাদ। আসলে আমরা তো আপনাদেরকে আজকে সকালেও বলেছি যে আমরা যখন কলকাতায় মাটিতে আসছি এসেই কিন্তু আমরা BU56 যে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটটিতে আমরা গিয়েছি, সেখানে গিয়েই কিন্তু আমরা আমাদের সিআইডির আমরা যে প্রধান তার সাথেও দেখা করেছি এবং আমরা সেখানেও গিয়েছি। সেখানে গিয়ে কিন্তু আমরা ওই যে সেখানে যে ওই দিকেই আমাদের নজর ছিল যে সেখানে ওই যে আমরা ঢাকাতে যে আমাদের যে সকল আসামিরা আমাদের রিমান্ডে আছে তাদের সাথে কথা বলে আমাদের একটা কথা মনে হয়েছিল যে একজন রিমান্ডের মেয়েটা বলেছিল যে মাঝে মাঝে সে ফ্ল্যাশের শব্দ পাচ্ছিল ঘন ঘন। সেই কারণেই আমাদের নজরটা ওইদিকে ছিল। তাই কারণে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ দিই, সিআইডিকে ধন্যবাদ দিই। আমরা আমাদের সেই অভিব্যক্তির কথাটা, আমাদের ইচ্ছার কথাটা তাদেরকে জানিয়েছি। আজকে সকালেও কিন্তু আমি টেলিভিশনের মাধ্যমে কিন্তু বলেছি যে একটু এটা যেন একটু করা হয়। তারা করেছে এবং বেশ কিছু মাংসের টুকরা পেয়েছে। যেহেতু আপনি জানেন এই মাংসের টুকরাটা এখন আমাদেরকে ফরেন্সিক করতে হবে, ডিএনএ টেস্ট করতে, তারপরে বোঝা যাবে এটা আসলে কার মাংস, এটাকে আমাদের মানব সংসদ